একজন মুমিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন কোন ব্যক্তির আমল গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত আমলই থাক, আপনি যদি ঈমান আর মুমিন না হয়ে আল্লাহর কাছে যান, কোন আমল আল্লাহর কাছে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হচ্ছে তারা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে তারা যাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর নাম উচ্চারিত হবে, আল্লাহর নাম স্মরণ হবে, তখন মুমিনদের ঈমান বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম উচ্চারিত হলে মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে। কার ভয়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নাম্বার গুণ হলো, মুমিনদের সামনে কোরআন যখন তাফসীর করা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তৃতীয় গুণ হলো, মুমিনরা সব সময় বিপদে আপদে মুসিবতে ভালো থাকবার মন্দ থাকুক, সব সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। মুমিনদের কয়টা গুণ? তিনটে। এই আনফালের মধ্যে কয়েকটা গুণ আছে, তবে মুমিনদের গুণাবলী অন্যান্য প্রত্যেকটা সূরার মধ্যে আছে। যেমন সূরাতুল বাকারার মধ্যে আছে, তারপরে সূরা মুমিনের মধ্যে আছে, সূরাতুল মুমিনুনের মধ্যে আছে, মুদাসসিরের মধ্যে আছে, আনফালের মধ্যে আছে, তারপরে অন্যান্য অনেকগুলো সূরার মধ্যে মুমিনের গুণ আছে। আমার ভাইরা, মুমিন হতে গেলে তিনটা শর্ত পালন করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমর বিল আরকান। এক নাম্বার হলো কালিমা মুখে বলা। এক নাম্বার কি? কালিমা মুখে বলতে হবে। দুই নাম্বার হলো অন্তরে বিশ্বাস করতে হবে। তিন নাম্বার হলো এই কালিমা অনুযায়ী কাজ করতে হবে। এই তিনটা যদি কোনো ব্যক্তি না করে, সে যতই নিজেকে মুমিন বলুক, সে কখনো ঈমানদার আর মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন ছাড়া আল্লাহর দরবারে কোনো ব্যক্তি গ্রহণযোগ্য হবে না। কান লাগান। এই পৃথিবীতে প্রায় ৬,০০০ ধর্ম আছে। কত হাজার? ৬,০০০ ধর্ম আছে, ৬,০০০ জাতি আছে। যেমন মুসলমান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুশরিক আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তবে অন্যান্য জাতির মধ্যে কোনো ভেজাল নাই। যেমন হিন্দু, প্রকৃত হিন্দু, হিন্দুর মধ্যে কোনো ভেজাল, কি বলে, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, এরকম দেখছেন আপনারা চোখে? আছে? তাহলে হিন্দু প্রকৃত হিন্দু, হিন্দুর মধ্যে কোনো ভেজাল নেই। যে খ্রিস্টান, খ্রিস্টানের মধ্যে কোনো ভেজাল নাই। ওর আউট বটম ওটা নাই কি খ্রিস্টান, ওর মধ্যে কোনো ভেজাল নেই। বৌদ্ধ যারা, এই বৌদ্ধের মধ্যেও কোনো ভেজাল নাই। তবে একটা জাতির মধ্যে ভেজাল আছে, সেটা হচ্ছে মুসলমান। মুসলমানের মধ্যে কয়েকটা ভাগ। এক নাম্বার হচ্ছে মুসলমান, কাফের, মুমিন, মুনাফিক, ঈমানদার, বেঈমান। ৬টা। কয়টা? মুসলমান, কাফের, মুমিন, মুনাফিক, বেঈমান, ঈমানদার। সম্মানিত ভাইরা আমার, খারাপটা না জানলে ভালোটা জানা যাবে না। আগে খারাপটা জানা লাগবে, তারপর ভালোটা জানতে পারবেন। ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করলে যে তুমি এত ভদ্র কোথায় থেকে হইছো, এত সভ্য মানুষ, এত ভালো মানুষ কোথায় থেকে হইছো, এত ঈমানদার তুমি কোথায় থেকে? উনি বললেন যে আমি বেঈমানের কাছ থেকে শিখছি। কার কাছ থেকে? কার কাছ থেকে? বেঈমানের কাছ থেকে। উনি বললেন যে আরে বাবা, মানুষ শিখি ঈমানদারের কাছ থেকে, তুমি বেঈমানের কাছ থেকে কিভাবে শিখলে? ইমাম গাজ্জালি বললেন যে বেঈমান যা করে আমি তার বিপরীত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কতগুলো ব্যক্তি আছে যারা বলে ঈমান আনছি, ঈমান এনেছি, নেক আমল করি, সব কিছু থেকে মিলে আমি ঈমানদার। আল্লাহ বলেন, সাবধান সাবধান, এরা ঈমানদার নয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
মুমিন যারা তারা তো আল্লাহর মাহবুব বান্দা। নবীজি সব চাইতে ভয় করতেন মুনাফিকদেরকে। আবু জেহেল যে পর্যায়ে ভয় করতেন তার চাইতে বেশি ভয় করতেন মুনাফিককে। কাকে বলেন? কারণ কাফেরদেরকে চিনা যায় সরাসরি ইসলামের বিপক্ষে থাকে, কিন্তু মুনাফিক এমন একটা জাতি, দাড়ি আমার মতো, টুপি আমার মতো, পাঞ্জাবি আমার মতো, মুসলিম সাইজে থাকে, কিন্তু তলে তলে আবু জেহেলের দলের সদস্য। বুঝেন নাই? সামনে গায়ের আমার ঘরের শত্রু যতটা ক্ষতি করতে পারবে, বাহিরের শত্রু এতটা ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন বিচার আচার করার পর আবু জেহেলকে, ফিরআউনকে, নমরুদকে যে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সেই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকেরা। কোথায়? এই পৃথিবীর সমস্ত অপরাধীরা থাকবে ওপরে, আর মুনাফিকরা থাকবে সর্বনিম্ন পর্যায়ে। এর মানে হচ্ছে তাদের পায়খানা, রক্ত, পুঁজ যা হবে সব এই মুনাফিকদের খাদ্য হবে। জরবারে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুনাফিকের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? আপনারা কি শুনতেছেন? মুনাফিকের নেতার নাম কি ছিল বলে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পিছনে নামাজ পড়তো, তাসবিহ তেলাওয়াত করতো, নবীও ছিল দাড়িও ছিল নবীর মতো, টুপিও পরতো নবীর মতো, সব কিছু হলো নবীওয়ালা, কিন্তু তলে তলে সে ছিল আবু জেহেলের কর্মী। আবু জেহেলের কি কর্মী? আমার ভাইরা, উহুদ যুদ্ধের দিনে রাসূলের সাথে 300 লোক নিয়ে আসে, যুদ্ধে অংশগ্রহণ করলো মুসলমানদের পক্ষে। যুদ্ধের ময়দান থেকে 300 লোক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই পালায়া চলে আসলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বলেন তো ভাই, যুদ্ধ করতে গেছে 1000, 300 যদি পালায়া চলে আসে, মুসলমানদের মনোবল ভাঙবে না শক্ত থাকবে? আর ভাইরা, এরপরেও যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, আল্লাহ রাসূলের কাছে গিয়ে আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ তো মারা গেছে, আপনার জামাটা দেন, আপনার জামা দিয়ে আমার বাপের দাফন করে দেব। সুবহানাল্লাহ। ভাই, ইসলামের যে এত বড় শত্রু, প্রকাশ্য তিনি মুনাফিক, আমার মতো আপনার মতো মানুষের জামা দিত? কথা বলেন, জামা দিত? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের একটা জামা মোবারক দিয়ে দিলেন আব্দুল্লাহকে। বলেন, আব্দুল্লাহ, জামা দিয়ে দিলাম, জামা নিয়ে যাও, এই জামা দিয়ে তোমার বাবার দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কেন দিলেন? কি বলেন, কেন দিলেন? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? কেন দিলেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আমার রাসূলের ভিতরে সর্বোত্তম চরিত্র আছে আমার রাসূলের ভিতরে। আমার ভাইরা, রাসূলের চাইতে চরিত্রবান, রাসূলের চাইতে মহানুভব, রাসূলের চাইতে নরম মানুষ তামাম পৃথিবীর মধ্যে আর সৃষ্টি হয় নাই। আল্লাহ রাসূল কেমন নরম ছিলেন, একটু কান লাগান। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে তিনি খুতবা দিচ্ছেন জুমার দিন। এমন সময় ছোট্ট একটা 5 থেকে 6 বছরের বাচ্চাকে বললে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ একজন ইহুদি, চলুন, আপনাকে দাওয়াত দিয়েছেন, জুমার নামাজ পড়ায় আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। সুবহানাল্লাহ। বলেন, দাওয়াত দেওয়া খারাপ না ভালো? একটু লক্ষ্য করেন নবীজি কেমন মহান ছিলেন, কত নরম স্বভাবের ছিলেন। একটু কান লাগান আমার ভাইরা, জামা কেন দিলেন একটু আমি বর্ণনা দেই। আল্লাহ রাসূল নামাজ আদায় করার পর এই ছোট বাচ্চার হাত ধরে ইহুদির বাড়িতে যখন চলে গেলেন, ইহুদি বাইরে বাড়াইয়া বলতেছে, মুহাম্মদ, তোমার কি লজ্জা নাই? একটা 5 থেকে 6 বছর বাচ্চার দাওয়াতে তুমি আমার বাড়ি চলে এসো। নাউজুবিল্লাহ। বলেন, আল্লাহ নবীকে অপমান করলেন। আল্লাহ নবী চলে গেলেন ওখান থেকে। দ্বিতীয় সময় আবার কি ওই বাচ্চাটা বলতেছে, আমি আল্লাহর রাসূল, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছেন, চলুন চলুন, আমার বাবা আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছে, হুজুর আমার সঙ্গে চলুন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো, যে বাচ্চা ডেকে নিয়ে গিয়ে বাপে তাকে অপমান করছে, আপনি হইলে কি যাইতেন?
কি বলে হুজুর যাইতেন? আমি যাইতাম। আল্লাহ নবী বললেন ঠিক আছে বাবা চলো তোমার সঙ্গে দাওয়াতে যাব। বিশ্ব নবী আবার দাওয়াতে চলে গেলেন। এইবার ইহুদি আগের দিনে যে রাগ ছিল তার চাইতেও বেশি রাগ করে বলছে মুহাম্মদ তোমার কি লজ্জা শরম একটু নাই? তোমার জন্য কি খাবার নিয়ে আমি রেডি করে আসি নাকি? অপমান হলো না কি হলো বলেন? আমার নবী বিশ্ব নবী অপমান মনে করলেন না, তিনি চলে গেলেন। আমার ভাইরা দ্বিতীয় দিনে তৃতীয় জুমার দিনে এই ছোট্ট বাচ্চা আবার গিয়ে বলতেছে রাসূলুল্লাহ আজকে যদি না যান আমার বাবা আমাকে পিটায় মেরে ফেলবে, চলেন হুজুর যাওয়া লাগবে। আমার ভাইরা নবীজি কত দূর রহমতুল্লাহ আলামিন নবীজি ওই বাচ্চার সঙ্গে যখন ইহুদির বাড়িতে পদার্পণ করলো, ইহুদি মনে মনে ভাবলো একদিন দুই দিন পর্যন্ত যে মানুষটাকে এত অপমান করলাম এই ব্যক্তি আবার আসছে বাচ্চারা দাওয়াতে, এ সাধারণ মানুষ হতে পারে না, অবশ্যই সে নবী হবে। আমার ভাইরা বিশ্ব নবীর হাতে হাত দিয়া এই ইহুদির সাথে সাথে ইসলাম কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার চরিত্র আপনার চরিত্র তাম পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রের আঘাত সেই বিশ্ব নবীর চাইতে নরম চরিত্রের মানুষ তাম পৃথিবীতে আর নেই। কিতাবের মধ্যে আসছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান ছিলেন পালক পুত্র। কি পুত্র বলেন? আমার ভাইরা যায়েদের বাবার কাছে খবর হয়ে গেল, ভিনদেশী মানুষের কাছে খবর হয়ে গেল। যায়েদের বাবা জানতে পারলেন তাদের সন্তান যায়েদ আল্লাহর রাসূলের কাছে আছেন, কারণ সেই যুগে মানুষকে ধরে নিয়ে উকাজের মেলায় গরু ছাগলের মতো বিক্রি করা হতো। হযরত যায়েদকে ডাকাতেরা ধরে নিয়ে উকাজের মেলায় বিক্রি করে দিয়েছিল। এখান থেকে ভাগ্য তাকে আল্লাহ রাসূলের খাদেম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন তার পিতা তার চাচা এসে বলল মুহাম্মদ আমরা জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ নাকি আপনার বাড়িতে আছে, দয়া করে যায়েদকে আমাদের সঙ্গে যাবার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কে আপনার? আমি তো চিনি না। যায়েদের বাবা বললেন আমি হলাম যায়েদের বাবা। চাচা বলল আমি হলাম চাচা। আল্লাহ নবী বললেন আপনারা দাঁড়ান, যায়েদকে ডেকে আনবো। যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার কোনো আপত্তি নাই, আর যদি যেতে না চায় তাহলে জোর করেও পাঠাবো না। তার বাবারা বললেন আপনি সত্যি খুব সুন্দর কথা বলেছেন। আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আছে যায়েদকে ডেকে আনা হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি বললেন যায়েদ তুমি কি এই লোকদেরকে চেনো? যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ চিনি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। বাবা বলতেছে যায়েদ রে চলো তোমার মা কেঁদে কেঁদে হয়রান, তুমি বাড়িতে চলো তোমার সমস্ত সম্পদ তোমাকে ফেরত দেওয়া হবে। যায়েদ বলতেছে বাবা মা কেন আর আপনি কেন, তাম দুনিয়ার সমস্ত সম্পদ আমার থেকে ফেরত দেওয়া হয়, এই রাসূলের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি সমস্ত দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু এই রাসূলের কদম মুবারক ছেড়ে দিতে আমি রাজি নাই। সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল রাসূলের! কিতাবের মধ্যে আসছে ইবনে সানা নামে একজন ইহুদি আলেম ছিল। কি নাম ভাই? কি নাম বলে? ইবনে সানা নামে একজন ইহুদি আলেম ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে তার গুণাবলী সাহাবীদের মাঝে বর্ণনা করতেন। তার চরিত্র ব্যবহার ভালো ছিল। উনি মাঝে মধ্যেই আল্লাহ রাসূলের দরবারে আসতেন, সাহাবীদের কথাবার্তা শুনতেন, বসে বসে শুনতেন উনি। তো একদিন এসে দেখলেন যে গরিব কিছু মানুষ ইসলাম কবুল করেছে, তারা আল্লাহ রাসূলের কাছ থেকে সাহায্য চায়। তাদের জানা ছিল যে ইসলাম কবুল করলে বড় লোক হওয়া যায়। আপনারা বলেন তো ভাই ইসলাম কবুল করলে কি বড় লোক হওয়া যাবে? তো নবীজিকে আসে খুব বিরক্ত করে যে হুজুর আমাদেরকে সাহায্য দেন, ইসলাম কবুল করছি, মুসলমান হয়েছি, খাবার পাচ্ছি না, দেন, এই করেন সেই করেন। তো ইবনে সানা বলতেছে যে হুজুর এই লোকগুলো আপনাকে বারবার এসে বিরক্ত করে, এতে কিছু দেন না। নবীজি বললেন যে ভাই আমার কাছে তো কিছু নাই, আমি দিব নাকি? বললেন যে ঠিক আছে আমি কিছু আপনাকে খেজুর হাওলাত দিচ্ছি, এগুলো ওদেরকে দিয়ে দেন। তো যাও উনি কিছু সম্পদ দিয়েছেন, সম্পদগুলো নিয়ে আল্লাহ রাসূল এই সাহাবীদের মাঝে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং নির্দিষ্ট ডেট করেছেন যমুক তারিখে আপনার ধারের যে খেজুর বা যে পাওনা আমি দিয়ে দিব। ধার শোধ হওয়ার ডেট পুরানোর 3 দিন আগে। কয়দিন আগে? কথা বলেন কয়দিন আগে? 3 দিন আগে। আল্লাহ নবী
সাহাবীদেরকে নিয়ে বসে বসে যখন তিনি এই ইবনে সানা বসে বসে যখন তিনি আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন, ঠিক এই মুহূর্তে ইবনে সানা গিয়ে বলে, মুহাম্মদ আমার পাওনা টাকা দিয়ে দাও। নবীজি বললেন, তোমার পাওনা টাকা 3 দিন এখনো বাকি আছে। কয়দিন? বলে 3 দিন এখনো বাকি আছে। বলে 3 দিন না, এই মুহূর্তে টাকা দিবি, না হলে কলার ধরবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের দিকে যখন উগ্র মেজাজ যখন তেড়ে চলে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোষ থেকে তরবারি বের করেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, এই বেটার 3 দিন বাকি আছে, আপনার উপরে যে জবরদস্তি করতেছে, এই মুহূর্তে এক কোপ মেরে বেটার কালে ধর থেকে কাল্লাটা আলাদা করে দিব। নবীজি বললেন, ওমর বসো, পাওনাদারের জোর দিয়ে কথা বলার অধিকার আছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন নেতা, কি নেতা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যখন আমাকে ধার দিয়েছে, ধারের টাকা পরিশোধ দেওয়া লাগবে, তুমি বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়ে দাও। আর তুমি খেপে যাওয়ার কারণে এই ওজন করার দায়িত্ব আমি বিশ্বনবী তোমার উপরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি যে লাগিয়ে গেছো না, এই জন্য তোমার উপরে দায়িত্ব দিলাম। হযরত ওমর উঠলেন তাকে ওজন করে দেওয়ার জন্য। যখন যাচ্ছিলেন, নবীজি বললেন, ওমর দাঁড়াও, শুধু এইটুকু 80 মণ খেজুর দিয়ে তোমার শোধ না। যে বেয়াদবি করেছো, যে তরবারি বের করতে চেয়েছো, মারতে চেয়েছো, এই জন্য 5 মণ খেজুর তোমার জরিমানা করলাম। এই 5 মণ খেজুর ইবনে সানাকে দিয়ে দেবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবনে সানাকে সাথে নিয়ে খেজুর ওজন করে দিতে দিতে যখন তার পাওনা খেজুর দেওয়া হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জরিপনার খেজুর 5 মণ যখন ওজন দিতে যাবেন, ঠিক এই মুহূর্তে ইবনে সানার হাত এইভাবে ওমরের চেপে ধরলেন, বললেন, ওমর দাঁড়াও। বলল, কেন? বলে, এই তুমি আমাকে চেনো না? বলে, চিনি। তুমি একজন রাসূলের সাথে দুর্ব্যবহারকারী, তোমার কোনো কথা শুনতে আমি রাজি নাই। বলল, ওমর তুমি আল্লাহ রাসূলের কাছ থেকে আমার প্রশংসা শোনো নাই? বলে, হ্যাঁ শুনেছি, কিন্তু সেটা অতীত হয়ে গেছে। তোমার বর্তমান যে ব্যবহার, তোমার সাথে ভালো ব্যবহার করার মতো কোনো মন মানসিকতা আমার মধ্যে নেই। আমার ভাইরা, ইবনে সানা বলতেছে, ওমর আমি যে দুর্ব্যবহার করেছি, তুমি আমাকে রাসূলের কাছে নিয়ে চলো, আমি রাসূলের কাছে জবাব দিব। আমার ভাইরা রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে গিয়ে রাসূলের হাতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত ইনজিলের মধ্যে পড়েছিলাম, আমি একজন ইহুদিদের আলেম, তাওরাত ইনজিলের মধ্যে পড়েছিলাম, বিশ্বনবীর সাথে যদি কেউ খারাপ আচরণ করে, উগ্র ব্যবহার করে, সে কখনো তার সাথে উগ্র ব্যবহার করবে না, বরং নরম ব্যবহার করবে, অত্যন্ত অমায়িক ব্যবহার করবে। হুজুর এই কারণে খারাপ ব্যবহার করেছি, এই কারণে খারাপ ব্যবহার করে তাওরাত ইনজিল থেকে প্রমাণ পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নরম স্বভাবের মানুষ তাম পৃথিবী আর হতে পারে না। আপনারা জানেন, হুদায়বিয়ার সন্ধির দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হলো এক সাইডে, সন্ধিপত্রের মধ্যে এক সাইডে লেখা হলো বিশ্বনবীর নাম, আর এক সাইডে লেখা হলো কাফেরদের নেতার নাম। যেহেতু সন্ধি হবে ভাই, দলিল করতে গেলে কয় পক্ষের নাম লাগে? আমার ভাইরা, হুদায়বিয়ার সন্ধি করে দেখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুদায়বিয়ার সন্ধির দিনে কাফেরদের পক্ষে একদিকে তাদের নাম লেখা হলো, আর একদিকে বিশ্বনবীর নাম লেখা হলো, আর একদিকে বিশ্বনবীর নামের পরে পদবি লাগানো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্ধিপত্র লিখতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের পক্ষ থেকে জবাবে যদি মুহাম্মাদের নামের সামনে রাসূলুল্লাহ লেখা থাকে, তাহলে সন্ধির তো কোনো দরকার নাই, সন্ধি আমরা মানব না, কারণ তাকে তো আমরা রাসূল বলে স্বীকার করি না। নাউযুবিল্লাহ। নবীজি বললেন, তোমরা কি বলতে চাও? কাফের তারা বলল, যদি রাসূলের নামের সামনে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দেওয়া হয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা হয়, তাহলে আমরা মানব। রাসূলুল্লাহ শব্দ বাদ না দিলে সন্ধি মানব না।
আমার ভাইরা 10,000 সাহাবী রাসূলের সঙ্গে ছিলেন, কাফিরেরা মাত্র কয়েকজন ছিল, সন্ধি করার জন্য তারা আসছে। আমার ভাই 1400 সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে কয়েকজন মাত্র কাফের নেতা ছিল। আমার ভাইরা কিতাবের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধিপত্র লিখতেছিলেন। আল্লাহর নবী বললেন, আলী রে, সন্ধিপত্রের মধ্যে কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ শব্দটা বাদ দিয়ে দাও। হযরত আলী বসা থেকে দাঁড়িয়ে গেলেন, কলমটা ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতে যত কথা বলেছেন সবগুলো আমি প্রাণ দিয়ে শুনেছি, ভবিষ্যতে যত কথা বলবেন সবগুলো আমি প্রাণ দিয়ে শুনবো। প্রয়োজনে জীবনটা আপনার কথায় আমি দিয়ে দিব, তবে আপনার আজকের এই আদেশ আমি আলীর পক্ষে মানা সম্ভব না। আমি আলীর পক্ষে সম্ভব নয় যে বিশ্বনবীর নামের সামনে থেকে রাসূলুল্লাহ বাদ দিয়ে আমি পারবো না। আমার ভাইরা কিতাবের মধ্যে আছে, বলে আলী রে, কলমটা আমাকে দাও, আর আমার নামের সামনে কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে দেখায়া দাও, আমি কেটে দেই। আমার ভাইরা নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, সেই নবী বলতেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তামাম বিশ্বের জন্য আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি শিক্ষা দিবে ইউনিভার্সিটি, বিশ্ব নবীকে কি শিক্ষা দিবে প্রশাসক, কি শিক্ষা দিবে কলেজ আর বিশ্ববিদ্যালয়, যে শিক্ষা দিবে তার অত জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নবীকে শিখানোর কোনো ক্ষমতা নাই। এই জন্য বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হওয়ার পরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের গায়ের জামা দাফন করার জন্য দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তাফসীরের মধ্যে আরেকটা কারণ পড়েছি, পুরো একটা যুদ্ধের ঘটনায়, মনে হয় বদর যুদ্ধে নাকি যে কোনো একটা যুদ্ধের ঘটনায় আমি পড়েছিলাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জামা আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছিল। যে অন্যান্য জামা তার গায়ে হচ্ছিল না, তা আব্দুল্লাহ ইবনে উবাই বলছিল যে হুজুর আমার জামাটা নিয়ে দেখেন দেখি। তো আব্দুল্লাহ